নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এর জরিপে। জরিপটি বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন জোট 44.1% ভোট পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11টি রাজনৈতিক দলের নির্বাচনী জোটের ঝুলিতে যেতে পারে 43.9% ভোট। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, বিএনপির একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর ভোটের মাঠে তো একেবারেই নেই। পুরনো পল্টনের একটি হোটেলে সোমবার যখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের জরিপের ফলাফল ঘোষণা করছিল, তখন উপস্থিত অনেকের চোখ কপালে ওঠার উপক্রম। এতদিন ধরে রাজনীতির মাঠে যে ন্যারেটিভ বা বয়ান প্রতিষ্ঠিত ছিল, বিএনপি একাই ধানের শীষের জোয়ারে ভেসে সরকার গঠন করবে, সেই বয়ানে বড়সড় ধাক্কা দিয়েছে এই জরিপ। 0.2% ব্যবধান। রাজনীতির ভাষায় একে ব্যবধান বলা চলে না, বরং বলা চলে সমানে সমানে লড়াই। এই জরিপ যদি মাঠের প্রকৃত চিত্রের প্রতিফলন হয়, তবে আগামী সংসদ নির্বাচনে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বিএনপি শিবিরে এই ফলাফল নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ ফেলবে। কারণ এতদিন তারা ধরে নিয়েছিল মাঠ ফাঁকা এবং গোল দেওয়া কেবল সময়ের ব্যাপার। কিন্তু জামায়াত যে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকের মতো ভোটের বাক্সে এমন থাবা বসাতে প্রস্তুত, তা হয়তো নীতি নির্ধারকদের অনেকেই আন্দাজ করতে পারেননি। আইআইএলডির এই জরিপটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ খুব একটা নেই, বিশেষ করে যখন এর স্যাম্পল সাইজ বা নমুনার আকার 63,115 জন। দেশের 300টি সংসদীয় আসনে চালানো এই জরিপে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। ভোট পাওয়ার সামগ্রিক হারে বিএনপি সামান্য এগিয়ে থাকলেও নিশ্চিত বিজয় বা কনফার্ম সিটের হিসাবে কিন্তু জামায়াত জোট এগিয়ে। জরিপের ফলাফল বলছে, জামায়াত জোট নিশ্চিতভাবে 105টি আসনে জয় পেতে পারে, যেখানে বিএনপি জোটের নিশ্চিত আসন 101টি। অর্থাৎ দোদুল্যমান বা সুইং ভোটারদের বাদ দিয়ে নিজস্ব ভোট ব্যাংক ও জোটের শক্তিতে জামায়াত বিএনপির চেয়ে 4টি আসনে এগিয়ে আছে। এই পরিসংখ্যানটি বিএনপির জন্য বেশ অস্বস্তিকর। নির্বাচনে 75টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। মূলত এই 75টি আসনই নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতার মসনদ কার দখলে যাবে। 19টি আসনে অন্যান্য প্রার্থীরা জয়ী হতে পারেন বলে জরিপে উঠে এসেছে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিএনপিকে যতটা নিশ্চিত মনে করা হচ্ছিল, পথটা তত মসৃণ নয়। অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। একই দিনে কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ ইএএসডি নামের আরেকটি সংস্থা তাদের জরিপ প্রকাশ করেছে। তাদের ফলাফল আবার সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ইএএসডির জরিপ অনুযায়ী বিএনপি জোট 208টি আসনে জয়লাভ করতে পারে, যা ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয়ের ইঙ্গিত দেয়। তাদের মতে জামায়াত জোট পাবে মাত্র 46টি আসন। এই জরিপে 41,500 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। ইএএসডির জরিপে দেখা যাচ্ছে 66.3% ভোটার বিএনপিকে ভোট দিতে চান, যেখানে জামায়াতের সমর্থন 11.9%। এই দুই জরিপের ফলাফলের আকাশ পাতাল ব্যবধান সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে। তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন, জরিপের পদ্ধতি, এলাকা এবং সময়কাল ফলাফলে বড় প্রভাব ফেলে। ইএএসডির জরিপে দেখা যাচ্ছে নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী, প্রায় 71%। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে বিএনপির দুর্গ বেশ শক্ত। অন্যদিকে বরিশাল ও খুলনায় জামায়াতের অবস্থান শক্তিশালী। মাঠের প্রচারণার চিত্রটি যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে দুই দলের কৌশলের ভিন্নতা চোখে পড়ে। বিএনপি তাদের প্রচারণায় জনসমাবেশ, শোডাউন এবং বড় জমায়েতের উপরে জোর দিচ্ছে। তাদের লক্ষ্য হল শক্তির প্রদর্শনী করা এবং জনগণকে বুঝিয়ে দেওয়া যে তারাই ক্ষমতায় আসছে। অন্যদিকে জামায়াত ইসলামী ও তাদের জোটের শরিকরা হাঁটছে ভিন্ন পথে। তারা বড় শোডাউনের চেয়ে ডোর টু ডোর বা দাঁড়ে দাঁড়ে যাওয়ার কৌশলে বেশি বিশ্বাসী। জামায়াতের কর্মীরা নীরবে প্রতিটি ঘরে ঢুকছে, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করছে এবং বিগত দিনের বঞ্চনার কথা তুলে ধরছে। আইআইএলডির জরিপে জামায়াতের যে উত্থান দেখা যাচ্ছে, তা মূলত এই নীরব প্রচারণারই ফসল। ভোটারদের একটি বড় অংশ, বিশেষ করে যারা প্রচলিত রাজনৈতিক হট্টগোল
পছন্দ করে না, তারা জামায়াতের এই সুশৃঙ্খল প্রচারণায় আকৃষ্ট হতে পারেন। এছাড়া তরুণ ভোটারদের মধ্যে একটা অংশ নতুন নেতৃত্বের বা ভিন্ন ধারার রাজনীতির স্বাদ খুঁজছে, যা জরিপের ফলাফলে জামায়াতের বাক্সে জমা হতে পারে। নির্বাচনী উত্তাপের মধ্যে কিছু কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা পৌঁছে গেছে ব্যক্তিগত পর্যায়ে, যা রাজনীতিতে দুষ্টু মিষ্টি লড়াই হিসেবে পরিচিতি পাচ্ছে। ঢাকা ও এর আশেপাশের আসনগুলোতে এই চিত্র বেশ স্পষ্ট। বিশেষ করে মির্জা আব্বাস এবং তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে অলিখিত প্রতিদ্বন্দ্বিতা এখন টক অব দ্য টাউন। মির্জা আব্বাস পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রাজনীতির ধারক, তার আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নিজস্ব ভোট ব্যাংক। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্র জনতার আন্দোলনের স্পিরিট ধারণ করে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে উঠে এসেছেন। তাদের মধ্যকার লড়াইটা কেবল ভোটের মধ্যে না থেকে জেনারেশন বা প্রজন্মের লড়াইয়ে রূপ নিয়েছে। আব্বাস যখন তার অভিজ্ঞতার ঝুলি খুলে বসছেন, পাটোয়ারি তখন পরিবর্তনের স্লোগান তুলে তরুণদের কাছে টানছেন। জনসভায় একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিলেও ব্যক্তিগত পর্যায়ে তাদের মধ্যে একটা শ্রদ্ধা মিশ্রিত প্রতিযোগিতার আভাস পাওয়া যায়। ভোটাররাও এই লড়াই বেশ উপভোগ করছেন। এই ধরনের হাই ভোল্টেজ আসনগুলোই আসলে নির্বাচনের মূল আমেজ ধরে রেখেছে। এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সরকারের প্রস্তুতি তত জোরদার হচ্ছে। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসন ঢেলে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের পেশি শক্তির ব্যবহার না হয়। তবে আইআইএলডির জরিপে গণভোট এবং রেফারেন্ডাম প্রসঙ্গটি বেশ গুরুত্ব পেয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় 90% মানুষ গণভোটে হ্যাঁ বলার পক্ষে। এটি ইঙ্গিত দেয় যে মানুষ কেবল ক্ষমতার পরিবর্তন চায় না, তারা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার বা কোনো নির্দিষ্ট ইস্যুতে তাদের সরাসরি মতামত জানাতে চায়। সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি এই সংস্কার আকাঙ্ক্ষাকে কিভাবে অ্যাড্রেস করা হবে। দেশের বর্তমান অবস্থা বিবেচনায় অর্থনৈতিক সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোটারদের মনে বড় প্রভাব ফেলছে। সাধারণ মানুষ এমন কাউকে ক্ষমতায় বসাতে চায় না যারা দ্রুত এই সংকট সমাধান করতে পারবে না। দুই জরিপের এই দুই বিপরীতমুখী ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে? বার্তাটি হলো, ভোটাররা এখন আর কোনো নির্দিষ্ট দলের বাঁধা ভোট নয়। ইএএসডির জরিপে দেখা গেছে, যেখানে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের 80%ই এবার বিএনপিকে ভোট দিতে চায়। আবার 15% জামায়াতের দিকেও ঝুঁকছে। অর্থাৎ আওয়ামী লীগের ভোট ব্যাংক ভাগাভাগি হচ্ছে দুই প্রধান দলের মধ্যে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগের পতনের পর তারা অটোমেটিক চয়েস, তবে আইআইএলডির জরিপ তাদের জন্য ওয়েক আপ কল। জামায়াত যে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে 105টি আসনে জামায়াতের এগিয়ে থাকা প্রমাণ করে তাদের সাংগঠনিক ভিত্তি কতটা মজবুত হয়েছে। 2026 সালের এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত নির্বাচন হতে যাচ্ছে। একদিকে বিএনপির বিশাল জনসমর্থন ও তারেক রহমানের জনপ্রিয়তা, অন্যদিকে জামায়াতের সুসংহত সাংগঠনিক শক্তি ও নীরব বিপ্লব। জরিপের ফলাফলে যাই আসুক, আসল রায় দেবে জনগণ ব্যালট পেপারে। বিএনপি কি পারবে তাদের জনজোয়ার ধরে রেখে এককভাবে ক্ষমতায় যেতে, নাকি জামায়াতের এই ছোবল তাদের হিসাব নিকাশ উল্টে দেবে? রাজনীতির এই সমীকরণের সমাধান পেতে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। তবে একটা বিষয় নিশ্চিত, ভোটাররা এবার বেশ সচেতন এবং তারা তাদের ভোটের মাধ্যমেই বুঝিয়ে দেবেন কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশ।